তো আজ গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি রেডি হয়েছি, মা আর আমি যাব নিচে। সোসাইটিতে আমাদের গণেশ পুজো হচ্ছে, এখন বিকেল 4টে মতো বাজে। সানি আর বাপি পরে যাবে ওরা। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি ব্লগের মাধ্যমে। তোমরা পুরো ব্লগটা দেখো, কেমন লাগলো জানিও। দিনটা ছিল শনিবার 7ই সেপ্টেম্বর, গণপতি বাপ্পার পুজো। তো আমি আর মা দুজন মিলে গেছিলাম, আমাদের সোসাইটিতে পুজো হচ্ছিল সেখানে আমাদের পাশেই। তো আমি আর মা চলে এসেছি। মা এখানে পুজো দিচ্ছিল ঠাকুরমশাইয়ের কাছে, আর ঠাকুরমশাই খুব সুন্দরভাবে নাম গোত্র বলে পুজো করিয়ে দিয়েছেন। আর আমাদেরকে হাতেও একটা করে ধাগা বেঁধে দিয়েছিল মা আর আমার দুজনকেই। এবার মা ওই আন্টিদেরকে সবাইকে প্রসাদটা একটু ভাগ করে দিচ্ছিল। সব আন্টিরা ছিল ওখানে, বসেই ছিল। আর এবার মোটামুটি পুজো শেষের দিকে, অনেকটা সময় ধরেই হচ্ছে, প্রায় 3টে 3:30 থেকে শুরু হয়ে গেছে। আমরা এসেছি একটু 4টের মধ্যে। সানি বাপি ওরা একটু পরে আসবে সন্ধ্যেবেলার দিকে। তো এখানে সন্ধ্যেবেলায় প্রোগ্রামও আছে। এবার এখানে আরতি হবে, আরতিটা হয়ে গেলে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা বাড়ি চলে যাব প্রসাদ টসাদ নিয়ে। তো চলো এবার আরতি শুরু হবে। हाथ जोड़कर प्रणाम करेंगे। ओम पापो हम पाप कर्मा हम पापात्मना हम पाप संभवं त्रायमां पार्वती नाथं सर्वभावो हरहरः आवाहनं। এখানে এসে কিন্তু সবাই আরতি করতে পারছিল, মানে জোরে আর কি, স্বামী স্ত্রী দুজন মিলেই আরতি করছিল। তো ওদের ওখানে ওটাই নিয়ম। আমরাও সবাই মিলে আরতি করেছি, আমি মা দুজন মিলেই গেছিলাম আরতি করার জন্য। তো আরতিটা হয়ে গেলে মোটামুটি এখানকার পুজোর সমস্ত রিচুয়ালস মোটামুটি শেষের দিকে। তো এবার প্রসাদ টসাদ নেব আমরা একটু পরে। চলো এবার আরতি হয়ে গেছে, তো এবার আরতি নেওয়ার পালা। সবাই মিলে আরতি নিচ্ছিলাম এবার। আর এবার প্রসাদও বিতরণ করতে লেগেছে, প্রসাদের অনেক লাইনও পড়ে গেছে। তো চলো প্রসাদ নিয়ে এবার আমরা বাড়ি যাব। বাড়িতে এসে এই যে ছোট্ট গণপতি বাপ্পাকে সন্ধে জেলে দিলাম। মা সকালবেলায় পুজো করে দিয়েছিল। তো সন্ধে টন্ধে জেলে একটু চা খেয়ে আবার যাব আমরা। তো সন্ধে এখন ওই 7:30 8টা মতো বাজে। তো আমি আর সানি দুজন মিলে রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি নিচে। আর খুব সুন্দরভাবে প্যান্ডেলের লাইটগুলো করেছে। যখন এসেছিলাম বিকালবেলা ছিল, সেজন্য লাইটিংগুলো অত বুঝতে পারিনি, বা লাইট ছিল দেখেছিলাম কিন্তু লাইটগুলো তখন জ্বালানো হয়নি, যেহেতু বিকালবেলা ছিল। কিন্তু এখন সন্ধ্যেবেলাতে সব লাইটগুলোও জ্বেলে দিয়েছে, পুরো আলোকিত হয়ে গেছে চারিদিকটা। আর আজকে এখানে ছোট বাচ্চাদের, তারপরে এখানে যারা যোগা শেখায় আন্টিরা, তারা সমস্ত মিলে এখন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে ওরা। তো সেই অনুষ্ঠানটাই আজকে হচ্ছিল। তো খুব সুন্দরভাবে সন্ধেবেলাটা আমাদের কেটেছিল, সারাদিন মানে পুজোর মধ্যে বিকালটা কাটলো। আর এখানে মা আর সমস্ত আন্টিরাও বসে খুব এনজয় করছিল সবাই মিলে, আমিও পাশে বসেছিলাম। সানি খুব বেশিক্ষণ ছিল না, ওই একটুখানি থেকেও আবার বাড়ি চলে এসেছিল। আর বাপি ওই দিক দিয়ে বসেছিল। তো আমরা এখানে সবাই মিলে আন্টিরা বসে খুবই এনজয় করছিলাম।
তো প্রোগ্রাম এবার শেষের দিকে, এটা হলো পরের দিন। এখন ওই 1:30 2টো মতো বাজে। আমরা এখন নিচে চললাম। এখানে আজকে আমাদের খিচুড়ির ভোগ খাওয়ানো হবে, মানে গণপতি বাপ্পা পুজো উপলক্ষেই। তো বাপি আর আমি আর মা 3 জন মিলে মা একটু আগেই চলে এসেছিলো, আর আমি চলে এসেছি। সানি এখনও আসেনি, সানি পরে আসবে। তো তারপরে আমিও খেতে বসে গেছি। খিচুড়ি ছিল, সাথে ছিল বেগুন ভাজা, একটা মিক্স ভেজ ছিল, আর সাথে আজ হলো রবিবার, তো আজকে আমাদের সোসাইটিতে গজল হবে। তো সেজন্য আমি রেডি হয়ে সেজেগুজে চললাম নিচে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব আর তোমাদেরকে দেখাতে থাকবো কী কী গান হচ্ছে, যদিও গানগুলো দিতে পারবো না, কপিরাইট চলে আসবে বলে। তো চলো যাওয়া যাক। এটা হলো রবিবারের সন্ধেবেলা। আজকে আছে গজল গানের প্রোগ্রাম, সেজন্য লোকজনও চলে এসেছে, শুরু হয়ে গেছে প্রোগ্রাম। আমি একটু দেরির দিকে এসেছিলাম, ওই 7:30 8টার দিকে। একটু রান্নাবান্না রাত্রেবেলা করে তারপরে নেমেছিলাম। আর আমি ওই রান্নাবান্নার ব্লগ আর দেখাচ্ছি না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য। আর গজল গান কিন্তু শোনাই হয় না অনেক দিন ধরে, আগে হতো খুব, কিন্তু এখন আর শোনা হয় না। এটা হলো সোমবার দিন সকালবেলা, আমি আর মা এসেছিলাম পুজো দেখার জন্য। তো তখন চলছিল এখানে হোম। আর তারপরে সন্ধ্যেবেলা, হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এখন সন্ধে ওই 8:30 মতো বাজে। তো এখন আজকে প্রোগ্রাম আছে আমাদের। আজকে হলো সোমবার, আজকে আমাদের এখানে অর্কেস্ট্রা আছে। তো শুরু হয়ে গেছে, দেরি হয়ে যাবে, চলো আমরা এখন যাই। আমি মা আর বাপি গেল, আমি এখন যাবো। সানির অফিস চলছে, একটু পরে যাবে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি, চলো। সোমবার দিন সন্ধেবেলায় আজকে আছে অর্কেস্ট্রা, আর এখানে এই বাচ্চা দুটোকে দেখে খুব কিউট লাগলো, তাই ওদেরকেও ক্যামেরাতে নিয়ে নিয়েছি। তো এখানেই যারা সোসাইটিতে এই কমিটিতে আছে সেই সব আঙ্কেলগুলোই আর কি এখানে এনজয় করছিল। আজকেই মোটামুটি গণেশ পুজোর শেষ দিন, কালকে মঙ্গলবার হবে বিসর্জন। তো অর্কেস্ট্রার দিনটা খুবই এনজয় করেছিলাম, আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম। আর যারা গান করছিল তারাও ভীষণ সুন্দর গান করেছে। এখানে লোকজনও প্রচুর, সবাই জমায়েত হয়েছিল। এই সোসাইটিটা খুব ভালো, মানে সবাই মিলে আনন্দ করতে ভীষণ ভালোবাসে। কোনো না কোনো সব প্রোগ্রামই মোটামুটি এখানে কিন্তু হয়েই থাকে। তো এখন গানের প্রোগ্রামই চলছিল। এবার তারপরে এই প্রোগ্রামটা কিন্তু শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 11:30 12টা বেজে গেছিলো। তো আমরা গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর বাপি কিন্তু এদিকে লাইভ করছিল, আর দোলা দিদিকেও ভিডিও কল করে দেখাচ্ছিল, কারণ প্রোগ্রামের দিনগুলো ও খুব মিস করে, এখানকার অনুষ্ঠানগুলো ও থাকলে দেখতে পেত এটাই। তো ওই জন্য ভিডিও কল করে ওকেও দেখানো হচ্ছিল। এটা হলো তার পরের দিন, মঙ্গলবার দিন বিকালবেলা। এখন যাব আমরা গণেশ বিসর্জনের উপলক্ষে। সানির অফিস ছিল বলেও আর যেতে পারেনি। আমি আর মা দুজন মিলে গেছিলাম। তারপরে তখনও গণেশের আর কি সিঁদুর দান চলছিল, সবাই সিঁদুর মাখামাখি করছিল, গণেশকে বরণ করছিল। তো মা আর আমি দুজন মিলে গণেশকে একটু সিঁদুর লাগিয়ে কপালে পায়ে সিঁদুর দিয়েছিলাম। আর এবার গণেশকে ওই ট্রাক্টরের মধ্যে তুলে ঠাকুরকে নিয়ে যাবে আর কি। তো পরের বছর আবার যেন গণপতি বাপ্পা আসে, বছর বছর আসুক, সবারই পরিবার পরিজনকে ভালো রাখুক, এটাই কামনা করছি। তো বাপি অনেক পরে এসেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো, মানে 5টার সময় বিসর্জন হওয়ার কথা ছিল। তো তারপরে বার করতে প্রায় 6টা 6:30 মতো বেজে গেছিলো, কারণ ডিজে যে ইয়েটা ছিল সেটা আসতে অনেকটা টাইম লেগে গেছিলো। তো এখন ডিজে চলে এসেছে, এবার যাবে গণপতি বাপ্পাকে। তো লাস্টে ওটাই বলবো, জয় গণপতি বাপ্পা, সবাইকে ভালো রেখো, পরের বছর আবার এসো। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি, তোমাদের জানাবে ব্লগটা কেমন লাগলো। আর যারা নতুন আছো এই চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো টাটা।